আজ জামাতে আমির রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে গণদুলাইকায় বিএনপি কর্মীদের হাতে। বিএনপি দলকে নিয়েও অ্যাকশন নিয়েছিল জামাতে আমির। এই নিয়ে আজ রণক্ষেত্র সারা দেশে। বাংলাদেশে 5 আগস্টের পর একটা প্রজন্মকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ডক্টর ইউনূস। এই প্রজন্মকে ক্ষমতার লোভ দেখিয়ে তারা এই প্রজন্মটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে নিজেরা ভাগবটোয়ারা করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির চেয়ার এখন নড়বড়ে, বঙ্গভবনের মসনদে আসতে যাচ্ছে নতুন মুখ। দেশের রাজনৈতিক মহলে এখন একটাই গুঞ্জন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি কি তার মেয়াদ শেষ করতে পারবেন? অবশেষে রাষ্ট্রপতি হওয়ার ডাক পেলেন ডক্টর ইউনূস। ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন জাইমা রহমান। জামাত ইসলামের ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, জামাত পুনর্গঠন করে ঢেলে সাজাতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, জামাতে আমিরকে ঘিরে তীব্র বিতর্ক, রাজপথে উত্তেজনা শুরু হয়েছে চারদিক। রাষ্ট্রপতির পদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে নতুন করে চাপে পড়েছেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে একটাই প্রশ্ন, এটা কি কৌশল নাকি বড় কোনো সংকেত? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা অনুরোধ করব 24-এর আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয়। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে হা বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বন্ধুগণ, যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলোর বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছেন। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয়, তাহলে আমাদের কি করার থাকবে? যারা এই ধরনের কাজ করবেন, দায় তাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই, নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তা বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত, সবগুলোর আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে, এইটার প্রতিকার আমরা কিভাবে চাইব? নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাফি। মির্জা ফখরুলের সেই গোপন ওয়াদা কি সত্যি হতে চলেছে? নির্বাচনের ঠিক কয়েকদিন আগে দেয়া সেই আশ্বাস, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা মাফ, আজ কেন এত প্রাসঙ্গিক হয়ে উঠল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের এবং মানবতা বিরোধী অপরাধীদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন, তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হলো? এটা কি শুধু একটি প্রশাসনিক রদবদল, নাকি পর্দার আড়ালে ঘটে গেল কোনো ভয়ঙ্কর আপোষ? ক্ষমতার পালাবদল কি তবে শুধু গদিবদল, নাকি অপরাধীদের বাঁচানোর এক নতুন ব্লুপ্রিন্ট? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পদত্যাগের পেছনের আসল রহস্য, জানবো কেন সৎ মানুষদের এই সিস্টেমে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে, এবং দেখব যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল, সেই চাঁদাবাজরাই এখন কিভাবে দেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী রহস্যজনক নীরবতার কারণই বা কি? পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে রয়েছে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর এক রোমহর্ষক গল্প। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আপনাদের কি মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তৃতার কথা?
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হবে। তখন সাধারণ মানুষের মনে একটা চাপা গুঞ্জন তৈরি হয়েছিল। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসা মানেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া? আজ অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া দেখে সেই গুঞ্জনই যেন ধ্রুব সত্যে পরিণত হলো। বিষয়টি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এই ঘটনাটি মির্জা ফখরুলের সেই পুরনো প্রতিশ্রুতির সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাজুল ইসলামকেই সরতে হলো? এর উত্তর লুকিয়ে আছে আসিফ নজরুলের একটি পুরনো বক্তব্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, খালেদ মহিউদ্দিন যখন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন, এত লোক থাকতে জামায়াত সমর্থিত একজন ব্যক্তিকে কেন চিফ প্রসিকিউটর করা হলো, তখন আসিফ নজরুল অসহায় হয়ে বলেছিলেন, খালেদ, আপনি অন্য কাউকে এনে দিন। আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ এই দায়িত্ব নিতে রাজি হয়নি। একমাত্র তাজুল ইসলামী সাহস করে এই আগুনের উপর দিয়ে হাঁটতে রাজি হয়েছিলেন। সেদিন যারা ভয়ে দায়িত্ব নিতে চায়নি, আজ পরিস্থিতি একটু স্থিতিশীল হতেই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই সেই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। কারণ তিনি কম্প্রোমাইজ বা আপোষ করতে জানেন না। তিনি যখন একের পর এক শীর্ষ অপরাধীদের এবং সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের বিচারের আওতায় আনতে শুরু করেছিলেন, তখনই তার এই সাহসিকতা অনেকের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে সরিয়ে এখানে এমন কাউকে বসানোর পাঁয়তারা হলো, যিনি হয়তো ম্যানেজ হতে পারবেন, যিনি বিচারের নামে আপোষকামিতার নাটক সাজাবেন। আর এর মাধ্যমে জাতি আবারও একটি বড় হোঁচট খেতে যাচ্ছে। দর্শক, রাজনীতির গভীর বিশ্লেষণ এবং ভেতরের খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসি আমাদের দেশের অদ্ভুত সেই সিস্টেম বা কাঠামোর কথাই। এই দেশে সৎ এবং মেরুদণ্ডওয়ালা মানুষদের জন্য কোনো স্থান নেই, যার জলজ্যান্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভিসি, যিনি ছাত্রদের বাবা আর ছাত্রীদের মা ছাড়া সম্বোধন করতেন না। তিনি কোনো রাজনৈতিক বলি আওড়াতেন না, যা পারতেন স্পষ্ট বলতেন, যা পারতেন না সরাসরি না করে দিতেন। কিন্তু তাকেও পদত্যাগ করতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা হলো, তার উপর চাপ প্রয়োগ করা হলো, আর বলা হলো শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সরে গেছেন। শুধু ভিসি নন, উপদেষ্টাদের মধ্যে ফজল কবির খান, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি রেকর্ড নেই, যার সততার কারণে অনেক আমলা দুর্নীতি করার সুযোগ পাচ্ছিলেন না, আজ তাকেই গ্রেফতারের দাবি তোলা হচ্ছে। অর্থাৎ এই দেশে আপনি যদি দুর্নীতিবাজ না হন, আপনি যদি চাটুকার না হন, তবে এই সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জামাতের আমিরকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত রাজনৈতিক মাঠ, রাজপথে বিক্ষোভ আর পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দর্শক, এখন তাহলে কি হতে যাচ্ছে? তারেক রহমানের অবস্থান কি? তিনি কি চাপের মুখে কৌশল বদলাচ্ছেন নাকি আরও শক্ত অবস্থানে যাচ্ছেন? দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।